ব্রেকিং, আজ পেনশন ভাতা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত। ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। চিকিৎসা ভাতা ও পরিবার পেনশনে আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আজ আবারও অবসরপ্রাপ্ত মানুষদের জন্য এলো এক বড় বার্তা। বহুদিন ধরে যারা অপেক্ষা করছিলেন, যারা বারবার বলছিলেন তাদের জন্য কবে কিছু হবে, সেই প্রশ্নের উত্তর যেন ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নবম পে স্কেলে পেনশনারদের জন্য থাকছে বাড়তি সুবিধা এবং ভাতার কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত। সবচেয়ে বড় কথা হলো, অবসর নেওয়ার পরেও যেন একজন মানুষ সম্মানের সাথে জীবন চালাতে পারেন, সেই দিকেই এবার জোর দেওয়া হচ্ছে। এই ঘোষণার পর থেকেই দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীর মধ্যে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের একটা বড় অভিযোগ ছিল, চাকরি জীবনের পুরো সময়টা রাষ্ট্রের জন্য কাজ করার পরেও অবসরের পরে জীবনটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে, সেখানে পুরনো পেনশন ভাতা দিয়ে সংসার চালানো অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছিল। আর সেই কারণেই আজকের ঘোষণাকে অনেকেই বড় পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন। একদিকে ওষুধের খরচ, অন্যদিকে বাড়ি ভাড়া ও পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে বহু পেনশনারকে নিজের সঞ্চয় ভেঙে চলতে হচ্ছিল। অনেক পরিবারে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে পুরো সংসার শুধু পেনশনের টাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কারো সন্তানের পড়াশোনা চলছে, কারো আবার চিকিৎসার খরচ অনেক বেড়ে গেছে। ফলে সামান্য বৃদ্ধি হলেও সেটি তাদের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে। এখন সরকারি সূত্রে ইঙ্গিত মিলছে যে নবম পে স্কেলে শুধু চাকরিজীবীদের বেতন বাড়বে না, পেনশন হিসাব করার পদ্ধতিতেও বড় পরিবর্তন আসতে পারে। অর্থাৎ একজন কর্মচারী অবসরের পরে আগের তুলনায় অনেক বেশি ভাতা পেতে পারেন। এই বিষয়টাই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, কারণ পেনশনারদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে নতুন পে স্কেলে তাদের জন্য আলাদা সুবিধা রাখতে হবে। ধরুন, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে 18,000 টাকা পেনশন পান। নতুন কাঠামো কার্যকর হলে সেই ভাতা বেড়ে প্রায় 23,000 থেকে 24,000 টাকার কাছাকাছি যেতে পারে। অর্থাৎ বছরে অতিরিক্ত প্রায় 60,000 থেকে 70,000 টাকার সুবিধা তৈরি হতে পারে। বিশেষ করে যাদের সংসার পুরোপুরি পেনশনের টাকার উপর নির্ভরশীল, তাদের জন্য এই বৃদ্ধি অনেক বড় সহায়তা হয়ে দাঁড়াতে পারে। শুধু মূল পেনশন নয়, এবার চিকিৎসা ভাতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ একজন বৃদ্ধ মানুষের সবচেয়ে বড় খরচ সাধারণত চিকিৎসা আর ওষুধেই হয়ে থাকে। বর্তমানে অনেক পেনশনারকে মাসে 3,000 থেকে 6,000 টাকা পর্যন্ত শুধু ওষুধের পেছনে খরচ করতে হচ্ছে। তাই নতুন সিদ্ধান্তে চিকিৎসা ভাতা আলাদা করে বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। ধরুন, আগে কোনো পেনশনার সব মিলিয়ে 20,000 টাকা পেতেন, নতুন ভাতা যোগ হলে সেটি প্রায় 22,000 টাকার কাছাকাছি যেতে পারে। পে স্কেল বিষয়ে সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, সেটি শুধু একটি দাবি নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা বাস্তব কষ্টের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেকে। কারণ প্রায় 1 যুগ ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন লাখ লাখ সরকারি চাকরিজীবী। কিন্তু সময় যত গড়িয়েছে, জীবনযাত্রার ব্যয়ও তত বেড়েছে। ফলে এখন অনেক কর্মচারীর কাছেই পুরনো বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি প্রতিনিধি সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা একসঙ্গে বসে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে আসে, সেটি হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সরকারি কর্মচারীদের আয় আর সামঞ্জস্যপূর্ণ নেই। বক্তারা বলেন, কয়েক বছর আগেও যে টাকায় মাসের বাজার করা যেত, এখন সেই একই বাজার করতে দ্বিগুণের কাছাকাছি খরচ হচ্ছে। শুধু চাল, ডাল বা তেল নয়, প্রায় প্রতিটি পণ্যের দামও আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে বাসা ভাড়া, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষা খরচও বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের অবস্থা এখন সবচেয়ে বেশি কঠিন বলে দাবি করা হয়। কারণ সীমিত বেতনের মধ্যে পরিবার চালাতে গিয়ে তাদের অনেকেই মানসিক ও আর্থিক চাপে আছেন। মাসের শুরুতেই বেতনের বড় অংশ বিভিন্ন খাতে চলে যাওয়ায় পরবর্তী সময়টুকু খুব হিসাব করে চলতে হয়। অনেক কর্মচারী বলেন, আগে কিছুটা হলেও সঞ্চয় করা যেত, কিন্তু এখন মাস শেষ হওয়ার আগেই হাতে টাকা ফুরিয়ে যাচ্ছে। কেউ কেউ আবার ধার বা ঋণের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে পরিবারে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। সভায় বক্তারা আরও বলেন, দীর্ঘ 11 বছরেও নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তারা মনে করেন এত দীর্ঘ সময় অপেক্ষার পর আবার যদি ধাপে ধাপে অনেক বছর ধরে এটি কার্যকর করা হয় তাহলে বাস্তব সুফল পাওয়া কঠিন হবে। কারণ অতীতে দেখা গেছে যখনই কোনো খাতে আয় বাড়ে তখন বাজারেও নতুন করে পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। ফলে বেতন বাড়লেও সেই বাড়তি টাকার প্রকৃত মূল্য দ্রুত কমে যায়। এই কারণেই তারা চান দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মত উপায়ে পে স্কেল কার্যকর করা হোক। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন বাজেটে যেন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধু নিজেদের জন্য নয়, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই দাবি তুলছেন। তারা আরও বলেন, একজন সরকারি কর্মচারীর বেতনের সঙ্গে পুরো পরিবারের জীবন জড়িয়ে থাকে। সেই বেতন দিয়েই সন্তানদের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, সংসারের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিচালিত হয়। তাই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকলে পুরো পরিবারই সংকটে পড়ে যায়। সভায় আরও বলা হয়, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ভূমি অফিস, স্থানীয় সরকার সবখানেই তাদের ভূমিকা রয়েছে। তাই তাদের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা বলেন, শুধু আশ্বাস দিলে হবে না, বাস্তব পদক্ষেপ প্রয়োজন। কারণ দীর্ঘ অপেক্ষার পর এখন কর্মচারীরা কার্যকর সিদ্ধান্ত দেখতে চান। সবশেষে তারা বলেন, দ্রুত বাস্তবায়ন করা গেলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরবে এবং কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। এখন সবার নজর সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও আসন্ন বাজেটের দিকে। 1 নম্বর ধাপ, সরকারি কর্মচারীদের মূল দাবি কি? বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবচেয়ে বড় দাবি হচ্ছে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করা। তারা চাইছেন দীর্ঘ সময় না নিয়ে সর্বোচ্চ 2 ধাপে এটি কার্যকর করা হোক। কারণ বেশি সময় নিলে বাজার পরিস্থিতির কারণে এর সুফল কমে যেতে পারে। 2 নম্বর ধাপ, কেন নতুন পে স্কেলের দাবি জোরালো হচ্ছে? গত 1 দশকে দ্রব্যমূল্য অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন হয়নি। ফলে আগের বেতন দিয়ে এখন সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। 3 নম্বর ধাপ, কোন শ্রেণীর কর্মচারীরা বেশি সমস্যায়? বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বেশি চাপে আছেন, কারণ তাদের আয় সীমিত হলেও সংসারের খরচ প্রতিনিয়ত বাড়ছে। 4 নম্বর ধাপ, কোন কোন খরচ সবচেয়ে বেশি বেড়েছে? বক্তাদের মতে গ্যাস, বিদ্যুৎ, পানি, ভাষা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় অনেক বেড়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। 5 নম্বর ধাপ, কেন অনেক কর্মচারী ঋণের ওপর নির্ভর করছেন? মাসিক বেতনে প্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হওয়ায় অনেকেই ব্যাংক ঋণ, বীমা বা প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভর করছেন। এতে মাস শেষে কিস্তির চাপও বাড়ছে। 6 নম্বর ধাপ, 3 ধাপে বাস্তবায়নের বিরোধিতা কেন? বক্তারা বলছেন, যদি 3 বছর ধরে ধাপে ধাপে পে স্কেল কার্যকর করা হয় তাহলে প্রতিটি ধাপের পর বাজারে আবার মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে বাড়তি বেতনের বাস্তব সুবিধা কমে যাবে। 7 নম্বর ধাপ, কত মানুষ এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন? দেশের প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই পে স্কেলের সঙ্গে জড়িত। তাদের পরিবার মিলিয়ে সংখ্যাটি আরও অনেক বড়। 8 নম্বর ধাপ, সরকারি কর্মচারীদের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ? শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ভূমি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরকারি কর্মচারীরা কাজ করেন। তাই তাদের জীবনযাত্রা স্থিতিশীল থাকা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। 9 নম্বর ধাপ, কর্মচারীরা সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? তারা চান শুধু আলোচনা নয়, বাস্তব সিদ্ধান্ত আসুক। বিশেষ করে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করা হোক। 10 নম্বর ধাপ, বর্তমানে সবচেয়ে বড় বাস্তবতা কি? বর্তমান বাজার পরিস্থিতিতে পুরনো বেতন কাঠামো দিয়ে অনেক পরিবারের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্তই এখন সরকারি কর্মচারীদের প্রধান প্রত্যাশা।